ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিরুদ্ধে অনড় অবস্থানে ইসরায়েল। জাতিসংঘের অর্থায়নে গাজা পুনর্গঠনে উই উইল রিবিল্ড কার্যক্রম শুরু। ওয়াশিংটন পরমাণু বিষয়ে ন্যায়সঙ্গত আলোচনার জন্য প্রস্তুত নয় দাবি ইরানের। সীমান্তে ইসরায়েলের দেয়াল নির্মাণের প্রতিবাদে জাতিসংঘে অভিযোগের পরিকল্পনা লেবাননের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। প্যালেস্টাইন রাষ্ট্রের বিষয়ে তেল আভিভের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ইসরায়েল এখনও প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের ঘোর বিরোধী। গাজায় শান্তি পরিকল্পনার আওতায় মধ্যস্থতাকারীদের সাথে ওয়াশিংটনের এক বিবৃতির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিষয়ে ইসরায়েলের অবস্থান এখনও আগের মতোই আছে। ইসরায়েল আগেও ওই অঞ্চলে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিরুদ্ধে ছিল, এখনও সেই অবস্থানের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। রবিবার মন্ত্রিসভার বৈঠকে ডানপন্থী মন্ত্রীদের চাপের মুখে তিনি স্পষ্ট করে নিজের অবস্থান তুলে ধরেন। জর্ডানের পশ্চিমে যে কোনো অঞ্চলে প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠনের প্রতি আমাদের বিরোধিতা এখনও বিদ্যমান। এই বিরোধিতা বৈধ এবং আমাদের নীতি এক বিন্দুও পরিবর্তন হয়নি। আমি কয়েক দশক ধরে সেখানে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের প্রচেষ্টাগুলোকে প্রত্যাখ্যান করে আসছি। নেতানিয়াহুর দাবি, দেশের বাইরে এবং ভেতরের চাপের মুখেও তিনি প্যালেস্টাইনের বিরোধিতা অব্যাহত রেখেছেন। তাই অন্য কারো কাছ থেকে তার সপক্ষে নিশ্চিতকরণ টুইট বা বক্তৃতার প্রয়োজন নেই। গাজায় প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় ওয়াশিংটনের এক বিবৃতির প্রেক্ষিতে এমন মন্তব্য করলেন নেতানিয়াহু। শুক্রবার মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে ওয়াশিংটনের যৌথ বিবৃতিতে প্যালেস্টাইন রাষ্ট্রের সম্ভাবনার কথা বলা হয়। এ নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ায় অতি ডানপন্থী মন্ত্রী ইতেমার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ। তাদের অভিযোগ, আমেরিকার ওই বিবৃতি প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে সমর্থন করে। এ বিষয়ে তারা নেতানিয়াহুর কাছ থেকে প্রকাশ্য বিবৃতির দাবি জানায়। মন্ত্রীদের চাপের মুখে নেতানিয়াহু জানালেন, তার সরকার এখনও প্যালেস্টাইন রাষ্ট্রের বিপক্ষে এবং ইসরায়েলের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীদের সাম্প্রতিক হামলার ঘটনায় নিন্দা জানান নেতানিয়াহু। প্রথমবারের মতো প্যালেস্টিনিয়ানদের ওপর সেটেলারদের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাকারীরা সামগ্রিকভাবে বসতি স্থাপনাকারীদের প্রতিনিধিত্ব করে না। হামলাকারী ছোট দলটি বৃহৎ বসতি স্থাপনকারী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। সেটেলাররা আইন মেনে চলে, তারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং এই দাঙ্গার নিন্দাও করে। কিন্তু হামলাকারীরা প্যালেস্টিনিয়ান ও আমাদের আইডিএফ সেনাদের উপরও আক্রমণ করে। আমরা এর বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে ব্যবস্থা নেব। সম্প্রতি ওয়েস্ট ব্যাংকে জলপাই সংগ্রহ মৌসুমে ইসরায়েলি সেটেলারদের সহিংসতা বেড়েছে। গত সপ্তাহে প্যালেস্টিনিয়ানদের ফসল কাটার এক অনুষ্ঠানে জাতিসংঘ সহ মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা করে সেটেলাররা। রবিবার হামলায় জড়িত ৩ সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। গাজায় 2 বছরের বিধ্বংসী যুদ্ধে ধ্বংসস্তূপ এখনও পাহাড় সমান। এই ধ্বংসস্তূপ পরিষ্কার করে পুরোপুরি বাসযোগ্য করে তুলতে দীর্ঘ সময়ের প্রয়োজন। কিন্তু শীত মৌসুমকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পুনরায় পুরোদমে সচল করা জরুরি হয়ে উঠেছে। সেজন্য গাজায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জাতিসংঘ সহ স্থানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। গাজা সিটিতে স্থানীয় সংগঠন ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায়তায় শুরু হয়েছে পুনর্গঠনের একটি বড় কার্যক্রম। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের রেখে যাওয়া প্রায় 60 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরানোর লক্ষ্যেই বিশাল এই কর্মযজ্ঞ শুরু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সড়ক থেকে ধ্বংসাবশেষ সরাতে এরই মধ্যে ভারী যন্ত্রপাতি আর ট্রাক নেওয়া হয়েছে। উই উইল রিবিল্ড শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার জাতিসংঘের কর্মকর্তা, স্থানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী এবং গাজার বাসিন্দারা উপস্থিত ছিলেন। কয়েক ডজন অংশগ্রহণকারী শহরের কেন্দ্রস্থলে ধ্বংসাবশেষ অপসারণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ আল শাওয়া বলেন, দুর্ভোগের অবসান ঘটাতে বিশ্বকে এই বার্তা দিতে হবে যে গাজার ভূমিতে তাদের বেঁচে থাকার সুযোগ রয়েছে। এই ভূমিতে বেঁচে থাকার জন্য উপযুক্ত কিছু এখনো অবশিষ্ট আছে। আমরা প্যালেস্টিনিয়ানরা এমন এক জাতি যারা যে কোনো কিছুতে প্রাণের সঞ্চার করতে পারে। আজ আমাদের বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ের মাধ্যমে বিশ্বকে এই বার্তা পৌঁছে দিতে হবে। গাজা মিউনিসিপ্যালিটি, চেম্বার অব কমার্স এনজিও নেটওয়ার্ক, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে এই অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি আরও বলেন, গাজাকে আগের চেয়েও সুন্দর করে তোলা হবে। মর্যাদার সাথে গাজার বাসিন্দাদের বসবাসের উপযোগী শহর গড়ে তুলতে জাতিসংঘের নিজস্ব কর্মসূচি রয়েছে, এমনটা জানিয়ে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির গাজা প্রধান আলেসান্দ্রো মাক্রিক বলেন, শীতের আগে জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা পুনরুদ্ধার করতে হবে। ইউএনডিপি হিসেবে আমাদের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, প্রতিদিন কঠিন বর্জ্য সংগ্রহ করা এবং শীতকালীন প্রস্তুতি সম্পন্ন করা। মৌসুমের আগেই আমাদেরকে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ধ্বংসস্তূপের মাঝে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্যোগ গাজাবাসীর মধ্যে সামান্য হলেও আশার সঞ্চার করছে, যদিও বাস্তবে পুনর্গঠনের পথ এখনো দীর্ঘ এবং অনেকটাই রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভরশীল। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। পরমাণু বিষয়ে আমেরিকা ন্যায়সঙ্গত আলোচনার জন্য প্রস্তুত নয় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার তেহরানে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি কোনোভাবেই ন্যায্য আলোচনার ইঙ্গিত দেয় না। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে আরাকচি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট শান্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার যে বার্তা নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন সেখান থেকে অনেকটাই সরে এসেছেন। তিনি মনে করেন ট্রাম্প এখন শক্তির মাধ্যমে আধিপত্য বিস্তারের মূল মন্ত্রে বিশ্বাসী হয়ে উঠেছেন। ওয়াশিংটন আলোচনার পরিবর্তে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন আরাকচি। আমেরিকানদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত যা দেখেছি তা হলো জোর করে তাদের দাবি ও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। এই ধরনের দাবির মুখে আমরা সংলাপের সুযোগ দেখতে পাচ্ছি না। অন্যথায় আমরা প্রস্তুত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সীমান্তে ইসরায়েলের দেয়াল নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে লেবানন। লেবাননের দাবি, দেশটির দক্ষিণ সীমান্তে জাতিসংঘ নির্ধারিত ব্লু লাইন অতিক্রম করে কংক্রিটের দেয়াল নির্মাণ করেছে ইসরায়েল। রবিবার প্রকাশিত এক ভিডিওতে অসম্পূর্ণ ওই দেয়ালের নির্মাণ কাজ চোখে পড়ে। ব্লু লাইন হলো লেবানন ইসরায়েল সীমান্তে অধিকৃত গোলান মালভূমির মধ্যকার জাতিসংঘ নির্ধারিত বিভাজন রেখা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের দপ্তর বলছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন ও লেবাননের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর দাবি, দেয়াল ব্লু লাইন অতিক্রম করেনি। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।